তোমরা যারা জিএনএম ও বিএসসি নার্সিং আছো, তোমরা ইতিমধ্যে শুনে নিয়েছো হেলথ সেক্টরে কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে, এরকম কিন্তু একটা নিউজ খুব সার্কুলেট হচ্ছে। কিন্তু নিউজটা অরিজিনালি সত্য, আমরা কিন্তু অনেকটা কিন্তু যাচাই করেছি বা ভেরিফাই করে দেখেছি। কারণটা হলো যে এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে যিনারা শাসনে ছিলেন উনাদের কিন্তু পতন হয়েছে, আর বর্তমানে কিন্তু ডবল ইঞ্জিন সরকার বা কেন্দ্রে যেই সরকার, রাজ্যে কিন্তু সেম সরকার অলরেডি শাসনভার নিজেদের কাঁধে তুলে নিয়েছে। তোমরা অলরেডি দেখে নিয়েছো শনিবার কিন্তু নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণও কমপ্লিট হয়ে গেছে, আর মন্ত্রী ক্যাবিনেট হয়তোবা বৃহস্পতিবারের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তা ইতিমধ্যে ইনাদের যে হেলথ সেক্টরের ক্ষেত্রে কিন্তু আমি অনেকটা তৎপরতা দেখতে পাচ্ছি। এছাড়াও বর্তমানে কিন্তু মেয়েদের সুরক্ষার জন্য কিন্তু ইনারা অনেক বড় বড় মেয়েদের জন্য স্কিম লঞ্চ করেছে, মেয়েদের জন্য অনেক পুলিশ প্রোটেকশন এদিকের কেসটা ওনারা করছেন। তো তার সাথেও কিন্তু হেলথ সেক্টরটাকে টেনে তুলতে চাইছে। বর্তমানে কিন্তু আমাদের হেলথ সেক্টর প্রায় ভেঙে পড়ছিল, সেক্টরকে ইনারা কিন্তু তোলার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। কারণ ইনাদের যে প্রথম ক্যাবিনেট যে আপনাদের মিটিংটা হলো, তাতে কিন্তু প্রচুর তৎপরতা দেখেছি হেলথ সেক্টরে জয়নিং নিয়ে। কারণ এটা কিন্তু অরিজিনাল নিউজটা সব জায়গায় সার্কুলেট হচ্ছে। এছাড়াও যে সরকার এসে ইনাদের প্রতি আমাদের তো বিশ্বাস ছিল, এবার সরকার কিন্তু এসেও গেছে নতুন সরকার, কিন্তু ইনাদের যে যা শপথ বাক্য ছিল প্রায় মিলতে চলেছে। কারণটা হলো যে অলরেডি ইনারা বলে দিয়েছিলেন যে আমরা 5 বছরের পর্যন্ত ছাড় দেবো, অলরেডি সেসবগুলো কিন্তু দিয়ে দিয়েছে। যেসব টাকা পয়সা ছিল, যারা একটু পিছিয়ে পড়া ব্যক্তিরা ছিলেন ওনাদের কিন্তু তুলে দেওয়ার জন্য কিন্তু যে পয়সাগুলো বরাদ্দের কথা বলেছিল, কিন্তু সেগুলো কিন্তু প্রায় কমপ্লিটের পথে। কিন্তু ইনাদেরকে মন্ত্রী বৈঠকে কিন্তু শোনা যাচ্ছে যে পুরো মন্ত্রী মহলে কান পাতলেই তোমাদের কিন্তু শুনতে পাবে। কারণ প্রায় 25,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে, কারণ ইনারা কিন্তু হেলথ সেক্টর নিয়ে যথেষ্ট তৎপর। আমি কিন্তু এটা কিন্তু দেখতে পাচ্ছি, যতদূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি বা আমাদের সবাই আমরা বিবেচনা করি, তা আমরা কিন্তু অ্যাকচুয়ালি টিচার, আমরা টিচার হিসাবে কিন্তু ভুলভাল নিউজ কিন্তু আমরা রটাই না। কারণ সেক্ষেত্রে আমরা যে সব নিউজগুলো দেখতে পাচ্ছি অটোমেটিকলি কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আসার চান্সেস কিন্তু প্রচুর আছে। হয়তো বা 25,000 টোটাল ভ্যাকেন্সি, এবার নার্সিং এর প্রায় কিন্তু 10,000-এর মতো কিন্তু ভ্যাকেন্সি আসতে পারে। এতটা কিন্তু সূত্র মারফত আমরা কিন্তু জানতেও পেরে গেছি। ঠিক আছে, এছাড়াও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি আসতে পারে হেলথ সেক্টরগুলোতে। আর যারা এখনো ভাবছো ঘুমোচ্ছ, জাগোনি, তোমরা কিন্তু জেগে যাও। হেলথ সেক্টরে কিন্তু খুব শুভস্য শীঘ্রম ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে। এখনো যারা জাগছো না, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এখনই জেগে যাও আর তোমার নামের আগে গভর্নমেন্ট স্টাফ নার্স লিখে নাও। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে। যারা এখনো আমাদের চ্যানেলটাকে ফলো করোনি বা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিবে যদি ফেসবুক থেকে দেখো, ইউটিউব থেকে দেখো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে কিন্তু চ্যানেলটাকে ফলো করে নিবে।